গত ৬০ বছরে বাংলাদেশে হিন্দু কমেছে প্রায় ৯১ লাখ। বাংলাদেশ থেকে ক্রমাগত কমে যাচ্ছে হিন্দু জনসংখ্যা। গত ৬০ বছরে মোট জনসংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি, কিন্তু হিন্দুদের ক্ষেত্রে তা হয়নি। হিন্দুদের সংখ্যা প্রায় ৯১ লাখ কমেছে। এই সময়ে বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী জনসংখ্যার হার মোটামুটি একই আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম জনশুমারি হয় ১৯৭৪ সালে। তখন হিন্দু জনসংখ্যা ছিল ১৩.৫%। এরপর আরও ৫টি জনশুমারি হয়েছে। ২০১১ সালের জনশুমারিতে দেখা গেছে দেশের মোট জনসংখ্যার ৮.৫৪% হিন্দু। সর্বশেষ ২০২২ সালের জনশুমারিতে দেখা গেছে দেশের মোট জনসংখ্যার ৭.৯৫% হিন্দু। অর্থাৎ গত এক দশকে হিন্দুদের জনসংখ্যা কমেছে ০.৫৯%। ২০২২ সালের জনশুমারির রিপোর্ট অনুসারে বাংলাদেশের জনসংখ্যায় মুসলিমদের হার ৯১.০৪%। সেক্ষেত্রে গত এক দশকে মুসলমান জনসংখ্যা বেড়েছে ০.৬৪%। ১৯৭১ সালে বাংলাদেশ গঠনের পর প্রথম জনগণনা হয়েছিল ১৯৭৪ সালে। সেই বছর বাংলাদেশে হিন্দুদের হার ছিল ১৩.৫০%। স্বাধীনতার ৫০ বছর উদযাপনের সময় তা কমে প্রায় হলো অর্ধেক। ওই রিপোর্টে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। তার মধ্যে রয়েছে পলায়ন, এছাড়া হিন্দু মহিলাদের প্রজননের হার কম বলেও উল্লেখ করা হয়েছে। আদমশুমারি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১৭ কোটি। বছরে ১.২২% হারে জনসংখ্যা বেড়েছে দেশটিতে। আদমশুমারিতে বিভিন্ন ধর্মের মানুষের হার আমরা একটু দেখে নিব। মুসলিম জনসংখ্যা ১৯৫১ সালে ছিল ৭৬.৯%। ১৯৬১ সালে সেটা বেড়ে হয় ৮০.৪%। ১৯৭৪ সালে ৮৫.৪%। ১৯৮১ সালে ৮৬.৭%। ১৯৯১ সালে ৮৮.৩%। ২০০১ সালে ৮৯.৭%। ২০১১ সালে ৯০.৪%। ২০২২ সালে সর্বশেষ ৯১.০৪%। ১৯৫১ সালে হিন্দু জনসংখ্যা ছিল ২২%। ১৯৬১ সালে সেটি কমে হয় ১৮.৪%। ১৯৭৪ সালে ১৩.৫%। ১৯৮১ সালে ১২.১%। ১৯৯১ সালে ১০.৫%। ২০০১ সালে ৯.২%। ২০১১ সালে ৮.৫৪% এবং ২০২২ সালে ৭.৯৫% এসে ঠেকেছে। বৌদ্ধ জনসংখ্যা ১৯৫১ সালে ছিল ০.৭%। সেটিও কিছুটা কমে গেছে ২০২২ সালে এসে ০.৬১%। খ্রিস্টান জনসংখ্যা ১৯৫১ সালে ছিল ০.৩%। ২০২২ সালে এসেও সেটি ০.৩% আছে। আমরা এখানে খেয়াল করলে দেখতে পাবো যে ১৯৫১ সালে মুসলিম জনসংখ্যা ছিল ৭৬.৯%। সেটি হয়েছে ৯১.০৪%। আর হিন্দু জনসংখ্যা ১৯৫১ সালে ছিল ২২%। সেটি কমে হয়েছে ৭.৯৫%। বিবিএস বা সরকারের অন্য কোনো প্রতিষ্ঠানের প্রতিবেদনে ধর্মীয় জনগোষ্ঠী ভিত্তিক প্রজনন হারের কোনো তথ্য বা পরিসংখ্যান পাওয়া যায় না। তবে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ সহ ৩টি প্রতিষ্ঠানের একদল গবেষক দেশের একটি ছোট এলাকার জনমিতি বিশ্লেষণ করে বলেছেন, দেশত্যাগ, প্রজনন হার কম হওয়া, নবজাতক মৃত্যুহার তুলনামূলকভাবে সামান্য বেশি হওয়া, এটি হচ্ছে হিন্দু জনসংখ্যা কমে যাওয়ার মূল কারণ।
একইভাবে বিবিএস এর 2011 সালের জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদনে দেশে হিন্দু জনসংখ্যা কমে যাওয়ার দুটি কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমত, হিন্দুদের আউট মাইগ্রেশন হচ্ছে, অর্থাৎ হিন্দুরা দেশ ছাড়ছে, অর্থাৎ ভারতে বা অন্য কোনো দেশে চলে যাচ্ছে। দ্বিতীয়ত, হিন্দু জনগোষ্ঠীর মধ্যে মোট প্রজনন হার বা টোটাল ফার্টিলিটি রেট তুলনামূলক কম, অর্থাৎ হিন্দু দম্পতিরা তুলনামূলকভাবে কম সন্তান জন্ম দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আবুল বারাকাত তার বাংলাদেশে কৃষি, ভূমি, জলা সংস্কারের রাজনৈতিক অর্থনীতি নামের গবেষণা গ্রন্থে গবেষণার বাইরে তিনি তার কিছু পর্যবেক্ষণও তুলে ধরেন। হিন্দু সম্প্রদায়ের দেশ ত্যাগের 6টি কারণ চিহ্নিত করেন তিনি। সেগুলো হলো: এই অঞ্চলে মুসলমানদের প্রজনন হার বেশি, 64 সালের দাঙ্গা, 65 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, এনিমি প্রপার্টি অ্যাক্ট, ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট এবং নিরাপত্তাহীনতা। তবে রাজনৈতিক নেতা, সমাজবিজ্ঞানী, হিন্দু সম্প্রদায়ের নেতা ও গবেষকরা একমত যে দেশে হিন্দু জনসংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ দেশ ত্যাগ। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কারণে সংখ্যালঘুদের দেশত্যাগের বিষয় নিয়ে 3 দশকের বেশি সময় ধরে গবেষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাত। তিনি প্রথম আলো পত্রিকাকে বলেন, কোনো মানুষ নিজের মাতৃভূমি, নিজের বাড়িঘর, ভিটামাটি ছেড়ে অন্য দেশে যেতে চায় না। অত্যাচারের কারণে বাংলাদেশের হিন্দুরা দেশ ছাড়ছেন, তাদের সংখ্যা দ্রুত কমছে। শত্রু বা অর্পিত সম্পত্তি আইনের কারণে অনেকে নিঃস্ব হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এটা বেশি ঘটেছে গ্রামের দুর্বল হিন্দুদের ক্ষেত্রে। কারণ আরও আছে। হিন্দুদের সংখ্যা যত হতে পারত। 1974 সালে প্রথম আদমশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছিল 7,63,98,000। এর মধ্যে হিন্দু জনসংখ্যা ছিল 1,03,13,000, যা মোট জনসংখ্যার 13.5%। 85.4% ছিল মুসলমান। হিন্দুদের জনসংখ্যার হার যদি 60 বছর আগের মতো থাকত, তাহলে বাংলাদেশে বসবাসকারী হিন্দুর সংখ্যা কত হতো তা একটি প্রশ্ন। 2022 সালে সর্বশেষ জনশুমারিতে জনসংখ্যা ছিল 16,51,58,616 জন। 60 বছর আগের হার 13.5% ঠিক থাকলে হিন্দুর সংখ্যা 2,22,96,000 হওয়ার কথা। কিন্তু সর্বশেষ 2022 সালের জনশুমারি অনুযায়ী মোট জনসংখ্যার 7.95% ছিল হিন্দু। এ হিসেবে সংখ্যা দাঁড়ায় প্রায় 1,31,77,000, অর্থাৎ 60 বছরে হিন্দুদের যে সংখ্যা হতে পারত তার চেয়ে প্রায় 91 লাখ কম। সে হিসেবে প্রতি দশকে 15 লাখের বেশি হিন্দু কমে যাচ্ছে। প্রতি বছর কমছে প্রায় 1,51,000 জন। প্রতিদিন কমছে প্রায় 413 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আবুল বারাকাত তার বাংলাদেশে কৃষি, ভূমি, জলা সংস্কারের রাজনৈতিক অর্থনীতি নামের গবেষণা গ্রন্থে বলেছেন, 1964 সাল থেকে 2013 সাল সময়কালে আনুমানিক 1,13,00,000 হিন্দু ধর্মাবলম্বী নিরুদ্দিষ্ট হয়েছেন। বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমার প্রবণতা অনেক দিন থেকেই চলে আসছে। 1901 সালের জনশুমারিতে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল 33%। এরপর প্রতি 10 বছর পর পরিচালিত জনশুমারিতে এই হার কমতে দেখা গেছে, অর্থাৎ এই প্রবণতা 100 বছরের বেশি পুরানো। শেষ দুটি জনশুমারির রিপোর্ট দেখলে বোঝা যায় যে দেশে হিন্দু জনসংখ্যার হার কমলেও মোট হিন্দুর সংখ্যা কমেনি, বরং বেড়েছে। 2011 থেকে 2022 পর্যন্ত হিন্দু জনসংখ্যা বেড়েছে প্রায় 4 লক্ষ। এদিকে হার বিবেচনায় 2011 সাল থেকে 2022 সাল পর্যন্ত হিন্দু জনসংখ্যা কমেছে 0.59%। আমরা আশা করি বাংলাদেশ সরকার
সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে আরও সদয় হবে। সকলের কল্যাণ হোক।